হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। কেমন আছো সবাই? আশা করি সবাই খুব ভালো আছো, আর আমিও খুব ভালো আছি। সবাইকে আমার অনেক অনেক প্রাণ ভরা ভালোবাসা। তো দেখো, সকালে আমার ব্রেকফাস্ট রেডি করতে করতে তোমাদের সাথে একটু গল্প করতে শুরু করে দিলাম। তো দেখো, আমার শেকটা রেডি। আর আজকে না শেকটা বানিয়েছি খুব সুন্দরভাবে, জানো তো। আর খেতে এত টেস্টি হয়েছিল, আমি বলছি কি করে বানিয়েছি। তো আমার যেটা শেক আছে তোমরা তো জানোই, সেগুলো দিয়েছি। আর তার সাথে দই দিয়েছি, ওটস দিয়েছি, আর ছাতু দিয়েছি একটু, আর খেজুর দিয়েছি, আমন্ড দিয়েছি। কি করে বোঝাবো বলে তোমাদের, এত টেস্টি হয়েছিল। আর চিয়া সিড ভিজিয়ে রেখেছিলাম রাতে, সেটা অ্যাড করেছি। আর দিয়েছি এখানে পামকিন সিড। তো অসাধারণ টেস্ট হয়েছিল, জানো তো। তো যাই হোক, শেক টেক খেয়ে দেখো রান্না করতে চলে এসেছি। আর দেখো, আজকে আমি একটা মজার রান্না করেছি। তোমরা দেখলে না অবাক হয়ে যাবে যে এতে করেও কি রান্না করা যায়। তো যাই হোক, দেখতে থাকো। আর দেখো, এখানে মাছ এনেছে, মাছের মাথা ভেজে নিয়েছি। আর রান্না করব আমি মাছের ঝোল সবজি দিয়ে। আর এই যে একটা সবজি কেটে রেখেছি, এইটাকে করব। তো প্রথমে দেখো, আমি মাছের ঝোল করছি। এখানে দিয়েছি ঝিঙে দিয়েছি, পটল দিয়েছি, আলু দিয়েছি, ফুলকপি দিয়েছি, টমেটো দিয়েছি। তো এটা দিয়েই আমি মাছের ঝোলটা করছি হালকা পাতলা করে। তো আজকে মাছের ঝোলে না আমি কি বলে ওটাকে, পাঁচ ফোড়ন দিয়েছি আর কি। কোনো দিন দিইনি, আমি অনেকে দেখেছি। তো যাই হোক, খেতে কিন্তু খুব সুন্দর হয়েছিল। সব সময় যে একই রকমভাবে ফোড়ন দিতে হবে বা যেটা দিতে হয় সেটাতেই দিতে হবে এরকম না, জানো তো। আমার না মাঝে মাঝে মনে হয় যে আমি ট্রাই করি যে কোনো কিছু দিয়ে। আর দেখো, এই যে মজার ব্যাপার, তোমরা কি জানো কোনো দিন প্রেশার কুকারে এইভাবে তরকারি রান্না করা যায়? আমি কিন্তু যখন একটু তাড়াহুড়ো থাকে তখন করি। আগে কিন্তু খুব করতাম, এখন হয় না। তো আজকে মনে হলো যে করি। আর এই তরকারিটা, এটা তোমরা ওই শুক্তো বলতে পারো, ওই যে ভাঙাচোরা শুক্তো যেটা আর কি, মাছের মাথা দিয়ে, সেটাই। দেখো মাছের ঝোলটা হচ্ছে, এটাতে কিন্তু আমি মশলা দিয়ে দিলাম। মশলা বলতে ওই জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো, হলুদের গুঁড়ো, এর বেশি তো আর কিছু দিই না আমি। আর স্বাদ মতো নুন। আর মাছের ঝোলটাও অসাধারণ হয়েছিল। এটা করেছিলাম আমি পাঁচ ফোড়ন দিয়ে, বললাম না। তো পাঁচ ফোড়ন দিয়ে মাছের ঝোলটা কোনো দিন করিনি, তো করেছি, খুব সুন্দর হয়েছে খেতে। তোমরাও কিন্তু ট্রাই করতে পারো। আর দেখো, এই যে ভাঙাচোরা শুক্তোটা বসিয়ে দিয়েছি। প্রথমে কি করেছি বলো তো, প্রেশার কুকারে সামান্য তেল দিয়েছি একটু, আর তাতে দিয়েছি একটু রাঁধুনি ফোড়ন, আর দিয়েছিলাম তেজপাতা। তো দিয়ে সব সবজির মধ্যে এখানে আছে ঝিঙে, বরবটি, আলু আর পেঁপে দিয়েছিলাম, দিয়ে সিটি মেরেছিলাম দুটো। আর তারপর ঢাকনাটাকে খুলে একটু আদা গ্রেট করে রেখেছিলাম, সেটা দিয়েছিলাম। আর দেখো, আমার মাছের ঝোলটাও কিন্তু হচ্ছে, আর সবজি কষানো হয়ে গেছে। আর এবার কিন্তু আমি ঝোল দিয়ে দিলাম, গরম জল। তো এটা কিন্তু পাতলা করে ঝোলটা করেছিলাম, খুব সুন্দর হয়েছিল খেতে। পাঁচ ফোড়ন দিয়ে আমি মানে প্রথমবার রান্না করলাম মাছের ঝোল, তবে কিন্তু ভালো হয়েছে খেতে বেশ। তো মাছগুলো দিয়ে দিলাম, আর ঝোলটা বেশ কিছুক্ষণ ফুটবে। এবার বিকেলে মেয়ের পড়াও আছে আজকে, কারণ এতদিন পরীক্ষা ছিল, আজকেই পরীক্ষা শেষ হলো। তো বিকেলে পড়া আছে। আমিও এতদিন মানে ঘর থেকে বেরোইনি, ভালো লাগছিল না। তো আজকে একটু বেরোবো আর কি। তো দেখো, এই যে আমার শুক্তোটা কিন্তু মোটামুটি হয়ে এসছে। আর এবার আমি দিয়ে দিলাম এর মধ্যে, দেখো এই যে গ্রেট করে রেখেছিলাম আদা, সেটা। তো ঝটপট কিন্তু এইভাবে করেছি, আর খেতেও এত ভালো হয়েছে, মানে আমি খুব খুশি হয়ে গেছি। তো দেখো, খুব ভালো করে আমি এটাকে নেড়ে নিলাম। আর এবার দিয়ে দেবো মাছের মাথা ভেজে রেখেছিলাম, তো সেই মাছের মাথা। তো আমার মেয়ে কী বলো তো, সবজি খেতে চায় না তো, আর এই ধরনের করলে না ও একটু খায়। তো সেই জন্য ওর কথা মাথায় রেখে করলাম। আর আমাদের তো ধরো জয়েন্ট ফ্যামিলি, ওপরে সব রান্না হয়, তো অনেক কিছু রান্নাও হয়েছে। আর আমি কি বলো তো, এত পদ খেতে না ভালোবাসি না, ভালো লাগে না, কিন্তু ওই যে খেতে হয় আর কি। তো একটু একটু করে খাই আর কি সব। তো দাঁড়াও দেখাচ্ছি কি রান্না হয়েছে আজকে সব দিয়ে। আর এদিকে দেখো, ঝোলটাও কিন্তু আমার মোটামুটি হয়ে এসছে। তো এবার আমি গ্যাস বন্ধ করে ঢাকা দিয়ে রেখে দিয়েছি। আর দেখো, এবার ঝোলটাকে নামিয়েও নিয়েছি। ঝোলটাও খুব সুন্দর হয়েছিল। তোমরা যদি হালকা পাতলা করে এইভাবে রান্না করে খাও, দেখবে বেশ ভালো লাগবে। তো দেখো, রান্না তো হয়ে গেল, এবার সব কিছু পরিষ্কার করার পালা। দেখো কি অবস্থা, দেখেছো তো। তো যাই হোক, আর এই দেখো মেয়েকে খেতে দিয়েছিলাম। এটা হচ্ছে কিছু একটা ভর্তা বানিয়েছিল আর কি ওটা। আর এটা ওই কারি পাতা দিয়ে কি একটা করে, বেশ খারাপ লাগে না, সর্ষে ফোড়ন দিয়ে, দই টই দিয়ে। আর এদিকে ছিল পাঁচ তরকারি ছিল, আর আমার তরকারিটা। আর দেখো মেয়ে হাসছে কেন বলো তো, ও আজকে সবজি চেয়ে নিয়েছে। তো আমি বললাম যে ভিডিওতে বল কেমন হয়েছে তরকারিটা। বদমাইশি করে বলছে ভালো হয়নি, জানো তো। তো সেই জন্য হাসছিল। তো যাই হোক, তো রান্না ভালো হলে বলো ভালো লাগে।
গুড ইভিনিং। তো দেখো মেয়ের পড়া আছে। শুভ সন্ধ্যা বন্ধুরা। তো দেখো এখন বাজে বিকেল 5:30, সন্ধ্যা হয়নি। তো মেয়ের পড়া আছে, এতদিন পরীক্ষা ছিল, আমিও মেয়ের সাথে সাথে ঘরবন্দি ছিলাম। তো পড়া আছে, চলো যাব আর গিয়ে একটু গল্প আড্ডা সব হবে। তো চলো পরে দেখা হবে। দেখো আমাদের পাড়ার মন্দির, এটা মায়ের মূর্তি তৈরি হচ্ছে, তো সেটাও তোমাদের দেখিয়ে দিলাম। এই পুজোতে আমরা খুব মজা করি, প্রচুর আড্ডা হয় পাড়ার সবাই। আর এই দেখো রাস্তায় বেরিয়ে পড়েছি, আর এখন না খুব তাড়াতাড়ি সন্ধ্যা হয়ে যাচ্ছে জানো, আগে যখন বেরোতাম রোদ থাকতো। আর দেখো তারপর ওদের বাড়িতে এসে গল্প করতে করতে ভিডিও অন করতেই ভুলে গেছি, দুজনে অনেক গল্প করছিলাম। তো যাই হোক, আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। সবাই সুস্থ থেকো, ভালো থেকো, টাটা।